গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা জোনপুরি রাগের ধামারটা চেয়েছো। জোনপুরি রাগের ধামার কথাটা লিখে নাও। কথাটা দেখে না। জোনপুরি ধামার তাল তিতাল আছে স্থায়ী। পিয়া মরি খেলে হরি আবির গুনা লাল, গিরিধারী মেরে লাল। লেখাটা দেখে নিয়েছো? যারা যারা ধামার চেয়েছো তাদের জন্য ধামারটা দিচ্ছি। এর ধামারের পরে তোমাদের বিলম্বিতটা দিয়ে দেবো। এবার যাদের ধামার প্রয়োজন তারা ধামার নিয়ে নেবে, যাদের বিলম্বিত দরকার তারা পরের এপিসোডে আমি বিলম্বিতটা তোমাদের আলাপ সহই দিয়ে দেবো। দেখে নাও তাহলে। পিয়া মরি খেলে হরি আবির গুনা লাল, গিরিধারী মেরে লাল। তাহলে এটা আসছে 3 + 2 0। প্রথমে কি আসছে সারগামটা দেখে নাও। সারে মাপা, সারে মাপা, ধা ধা নি ধা পা। প্রথম আছে 4 5 2 3 ভাগ করা, দেখে নাও। সারে মাপা, ধা ধা নি ধা পা, মাগা। এটা মাগা একসাথে আছে, মাগা রেসা। স্পর্শ স্বর বলে এটে। দুটো একসাথে আসলে মাগা রেসা। তাহলে কথাটা কি আসবে? আগে সারগামটা দেখে নাও, তারপর কথাটা বসিয়ে দিচ্ছি। রে নি ধা নি, নিচের নি, নিচের ধা, নিচের নি, নিচে দা। সা সা রে মা পা, সা সা রে মা পা, মা পা গা রে সা। তাহলে কোমল স্বরেতে কি কি আসছে তোমার? ধা নি গা, 3টে কোমল স্বর আসছে। এবার 4টে 4টে করে তোমাদের নোটেশন স্বরলিপিটা দিয়ে দিচ্ছি, দেখো। সা রে মা পা পিয়া মরি, সা রে মা পা পিয়া মরি, ধা ধা নি ধা পা খেলে হরি, ধা ধা নি ধা পা খেলে হরি, মা গা আ আ, মাগা রেসা বিরগু, মাগা রেসা বিরগু। রে নি ধানি, রে নি ধানি। এটা নিচের নিধা আছে, নিচের দাগ আছে। তাহলে লা ল ল, লা ল অ। এটা অ উচ্চারণ হয় যখন গাইবে, গাইব দেখিয়ে দেবো। সা সা রে মা পা, সা সা রে মা পা গিরিধারী, সা সা রে মা পা গিরিধারী, মা পা মেরে, মা পা মেরে গা রে সা লাল, লাল। দেখে নিয়েছো? নোটেশন সহ একদম তোমাদের দেখিয়ে দিলাম। অনেকের বিলম্বিতে কোনো কম্পিটিশন হোক, হোক, অনেক সময় ধামারটাও লাগে। দেখে নাও। যারা তোমরা ধামার চেয়েছো হোয়াটসঅ্যাপে, যারা আমার মেসেজ করেছো দিদিভাই আমাদের ধামারটা দেবেন, জোনপুরির ধামারটা তোমাদের জন্যই দিচ্ছি না, সবাই যাদের যাদের দরকার তারাও দেখে নেবে ধামারটা। এটা কমপ্লিট হলে তার সামনের এপিসোডে তোমাদের বিলম্বিতটাও দিয়ে দেবো। তাহলে দেখে নাও। আগে সারগামটা কিভাবে বসাচ্ছি। সা রে মা পা ধা ধা নি ধা পা, মা গা রে সা রে সা রে ধা রে, সা সা রে মা পা
মা পা গা রে সা। যখনই সারগামগুলো লাগাবে দেখবে নোটগুলো যেন একদম স্পষ্ট লাগে। সারে মা পা ফার্স্ট, সারে মা পা ধা ধা নি ধা পা মা গা রে সা রে সা নি ধা রে সা সা রে মা পা মা পা গা রে সা। এইবার কথাটা বসিয়ে নেবে। তাহলে আমি ভাগ ভাগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। সা রে মা পা বিয়া মরে ধা ধা নি ধা পা খেলে হরি মা গা রে সা বিরাগ রে নি ধা নি লা লা সা সা রে রে মা পা গিরিধারে সা সা রে মা পা গিরিধারে মা পা মরে গা রে সা লা লা। এই টোটালটা এলো। এবার টোটাল সারগামটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সা রে মা পা ধা ধা নি ধা পা মা গা রে সা রে নি ধা সা সা রে মা পা গা রে সা। এই টোটাল নোটেশনটা। এবার কথাটা বসিয়ে দিচ্ছি, দেখো না। বিয়া মরে খেলে হরি আবে গোলা দা লা 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 ধা গিরিধারি মরে লা লা। এটা তোমরা যখন মুখস্থ হয়ে যাবে, যখন নিজের মতো করে গাইবে, তখন নোটেশন একই থাকবে, কথা একটু এদিক ওদিক হলেও অসুবিধা নেই। তাহলে দেখে নাও। বিয়া মরে খেলে হরি আবে গলা গিরি রাবে দেখে নিয়েছ। একটু স্লো করে তুলবে, তাহলে তোমাদের গাইতেও সুবিধা হবে। পরবর্তীতে তোমরা যখন তালে ফেলবে তখন একবারে গাইবে। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সারগামটা আগে দেখে নাও। সা রে মা পা ধা ধা নি ধা পা মা গা রে সা রে নে ধা রে সা।
রে মা পা মা পা গা রে সা। এই টোটাল সারগামটা, কথাটা দেখে নাও। বে আমার খেলা হারে আবেরা গোলা লাগিরে রামে মদলা পিয়া মরে খেলা হারে আবেরা গোলা লাগিরে গারে মাদলা বিয়া মরে হরে। তাহলে তোমরা দেখে নিয়েছো জোনপুরীর ধামার। তোমাদের যাদের যাদের লাগবে তারা তো বিশেষ করেই দেখে নেবে, যাদের এটা লাগবে না, অনেকে লাগে না, যার লাগে সে কাজে লাগাবে, যার না লাগবে শিখে রাখতে পারো, প্র্যাকটিসটা থাকলো। কারণ ধামা ধ্রুপদ এগুলো তো তোমার পরবর্তীতে যারা কোনো কম্পিটিশনে গাইবে তোমাদের তখন লাগবে। ওকে ফ্রেন্ডস, তোমাদের তাহলে জোনপুরীর ধামার আজকে স্থায়ীটা কমপ্লিট করলাম। এইটার স্থায়ী অন্তরটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে তোমাদের এটাতে প্রত্যেকটা রাগেরই বিলম্বিত দিয়ে দেবো। তোমরা বলেছো আমাদের বিলম্বিত থেকে ইম্পর্টেন্ট আমাদের তিতালটা। তিতালটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ তিতালটা অনেক ফাস্ট গাইতে হয়, কিন্তু বিলম্বিতটা গায়কির সময় তোমাদের অনেক উপকার হবে, গলার অনেক উপকার হবে বিলম্বিতে। যাই হোক, তোমাদের যাদের দরকার হবে তারা নিয়ে নেবে, যাদের দরকার হবে না নেবে না। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের জোনপুরীর ধামারের তিতাল কমপ্লিট হলো স্থায়ী। পরবর্তী এপিসোডে অন্তরাটাও দিয়ে দেবো। আর তোমরা যারা প্র্যাকটিস করছো ফার্স্ট থেকে এই অবধি এসছো তাদের পক্ষে কিছুই কঠিন হবে না, কারণ অনেকটাই তোমরা শিখে ফেলেছো। যারা মিডিলে এসছো, ফার্স্টে গ্যাপ দিয়েছো, আবার লাস্টে এসছো মিডিলে গ্যাপ দিয়েছো, তাদের পক্ষে একটু টাফ হবে। কারণ গান এমনই একটা জিনিস যে একটার পরে একটা এটা সিঁড়ির মতো থাকে আর কি, একটার পরে একটা। এই মাঝখানে গ্যাপ দিলে, ফার্স্টে গ্যাপ দিলে পরবর্তীতে একটু প্রবলেম হয়। যাই হোক, তোমাদের প্র্যাকটিসের পরে সব কিছুই ডিপেন্ড করবে। তোমাদের যেরকম প্র্যাকটিস হবে সেরকমই তোমরা শিখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, তোমরা যে আমার চ্যানেলটা দেখছো, আমি ম্যাক্সিমাম এপিসোডেই তোমাদের এই কথাগুলো বলি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো, এতেই আমি অনেক খুশি। কারণ এটা শিক্ষণীয় চ্যানেল, বিনোদন চ্যানেল নয়। আর তোমাদের যাদের যাদের অনেকে মেসেজ করেছো, খুব সুন্দর লেগেছে আমার মেসেজটা। আমি চিনি না তোমাকে, যাই হোক মেসেজের আমি রিপ্লাই হয়তো দিয়েছি কি দিইনি ঠিক খেয়াল নেই। তোমাদের কাছ থেকে এইটুকুই বেশ, আর কি এইটুকু অনেক পাওয়া যে তোমাদের আমি চিনি না জানি না, তোমরা আমায় মেসেজ করছো, গান সম্পর্কে ভালো কমেন্টস করছো, এটাই অনেক বড় কথা। ওকে ফ্রেন্ডস, তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।